মেহেরুন্নেসা নামে একজন লেখছেন 1,02,088 টাকা দিতে হবে, তাহলে 60 কিস্তিতে মোট 1,37,280 টাকা দিতে হবে, তাহলে 1,37,280 টাকা সুদ। মানে এটা সত্য, 1,00,000-এ আপনাকে 37,280 টাকাই সুদ দিতে হবে। আর যেহেতু আপনি 60 কিস্তিতে পরিশোধ করতেছেন, তার মানে আপনি 5 বছর মেয়াদি আপনি এটা আস্তে আস্তে পরিশোধ করতেছেন। 1,00,000 টাকা এরকমই দিতে হবে। কারণ আপনার যদি ধরেন আপনি 1 বছরে যদি 1,00,000 টাকায় আপনার সুদ হয় 11%, 11,000 টাকা, সেক্ষেত্রে আপনার 5 বছরে কিন্তু 11% হারে কত টাকা হয়ে যায়। এখানে ব্যাংক যেটা করে, আপনার 1,00,000 টাকা দিয়ে আপনি দেখা গেল এই বছর 20,000 টাকা পরিশোধ করছেন, আপনাকে কিন্তু পরের বছর 80,000 টাকা সুদ দেওয়া লাগতেছে। তো আপনি 60,000 টাকা আছে, 40,000 টাকা পরিশোধ করছেন, পরে কিন্তু আপনার ওই যে 60,000 টাকা সুদ দেওয়া লাগতেছে। অতএব আপনার সুদেরটা বাড়ছে। যারা যত বেশি লং বা যত বেশি বড় লোন নেবেন, যত বেশি মেয়াদ নেবেন, তত বেশি আপনাকে ইন্টারেস্ট দিতেই হবে। আর এটা সম্পূর্ণ সঠিক যে 1,00,000 টাকা আপনাকে 37,280 টাকা সুদ দিতেই হবে। এটা আপনি যেখান থেকেই নেন দীর্ঘমেয়াদী, ঠিক আছে, প্রত্যেকটা ব্যাংকই লাভ ছাড়া দেয় না। আপনিও যদি কোনো ব্যাংকে রাখেন, 1,00,000 টাকা জমা রাখেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু বছর শেষে প্রায় 37,000 না, প্রায় 40,000 টাকার উপরে লাভ পাচ্ছেন 4-5 বছরে। তো আশা করি বুঝতে পারতেছেন, ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী লোন মানে দীর্ঘমেয়াদী আপনাকে সুদ গুনতে হবে।